নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কেঁদুলির জয়দেব মেলার শুভ উদ্বোধন, উপচে পড়ল ভিড়। হাসপাতালে কর্মরত নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়। আইপিএস পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং মুরারোয়ে। অল্পের জন্য রক্ষা পেল হোটেল ও রেস্টুরেন্ট মুরারোয়ে। মকর সংক্রান্তিতে পর্যটকদের ভিড় শৈবতীর্থ বক্রেশ্বরে। জেলা আইনি কর্তৃপক্ষের সহায়তায় সুস্থ হয়ে বাড়ি ফিরল বিহারবাসী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কেঁদুলির কবি জয়দেব মেলার। মেলা চলবে আগামী 4 দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, বীরভূম জেলাশাসক তথা মেলা কমিটির সভাপতি বিধান রায়, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু, জয়দেব মেলা কমিটির সম্পাদক তথা বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুরের সাংসদ অসিত মাল সহ বিশিষ্টজনেরা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পুণ্যস্নানের মাধ্যমে ঐতিহ্যবাহী মেলা শুরু হয়। এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। এই মেলা মূলত বীরভূমের সংস্কৃত পণ্ডিত জয়দেবের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে উদযাপিত হয় এবং এটি হলো আউল বাউল ফকির দরবেশ মেলা। অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেঁদুলি। এটি মূলত পৌষ সংক্রান্তির মেলা, যাকে কেন্দ্র করে কেঁদুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে। অজয় নদে মকর সংক্রান্তির দিন লাখো পুণ্যার্থীরা স্নান করেন। প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পুণ্যার্থীরা অজয় নদে স্নান করে মন্দিরে পুজো দেন। মেলায় ভিড় উপচে পড়েছে। সর্বধর্ম সমন্বয়ে মানুষ মেলায় মিশে গেছেন। এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, প্রতি বছর যেমন হয় এবারও সেই তার চেয়েও ভালো হয়েছে এবং প্রশাসন তো পুলিশ প্রশাসন সকাল থেকেই তারা দেখে বেড়াচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এবং মেয়েদের কাপড় ছাড়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে যাতে মেয়েরা চান করে সুস্থভাবে কাপড় ছাড়তে পারে। তাই আমরা চাই যে মানুষ যারা এসছেন আজ রাত 12টার পর থেকে স্নান শুরু হবে, তাই এই 12টার পর স্নান যেন তারা ভালোভাবে করতে পারে তার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং আমরা যেটা বলেছি যে চান করার একটা নির্দিষ্ট জায়গাও করা হয়েছে, সেইখানে যেন চান করেন, অন্য জায়গায় চান যাতে না করে তার জন্য আমরা প্রশাসন পুলিশ প্রশাসনের মাধ্যমে এগুলো ঘোষণা করে দিচ্ছি এবং তারা এসে যেন মন্দিরে সরাসরি রাধা মাধবের পুজো দিতে পারেন সেই জন্য রাস্তাও ফাঁকা রাখা হয়েছে। এখানে কোনো ফুটপাতে সেরকম আমরা লোক বসতে দিইনি যাতে মানুষের অসুবিধা হয়। তো আশা রাখি সুষ্ঠুভাবেই মেলা আমরা পার করব, 4 দিনের যে মেলা, এবং সুষ্ঠুভাবেই পেরোবে। এবং এখানকার যারা আছেন ছেলেরা, যুব সমাজ, জয়দেব অঞ্চলের যারা যুব সমাজ তারা প্রস্তুত আছে। তারা প্রায় 15-20 দিন ধরে তারা পরিশ্রম করে যাচ্ছে মেলাটাকে সুন্দর করার জন্য এবং মেলার পরও যাতে আরও ভালোভাবে পরিষ্কার করতে পারে তারও জন্য তারা রিজার্ভ আছে। পাশাপাশি মেলায় আসা পুণ্যার্থীরা জানান, আজকে সকালে এসেছি আর দুর্গাপুর থেকে এসেছি, এই ফার্স্ট টাইম এসেছি। তো এখানে যে বাউল গানের এত আখাড়া ছিল, এইটা একটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হলো। আর আজকে রাতটা থাকবো, থেকে কালকে পুণ্য স্নান করে তারপরে যাবো। কেমন অনুভূতি হচ্ছে? খুব খুব ভালো লাগছে। একটা ট্র্যাডিশনাল জিনিস, আমরা অনেক এর আগে শান্তিনিকেতন মেলাতেও গেছিলাম, কিন্তু এত সুন্দর একটা অনুভূতি এখানে আখাড়াগুলো বিশেষ করে দেখে আমাদের প্ল্যানিং ছিল না থাকার, কিন্তু এখন ভাবছি থাকবো। খুব ভালো লাগছে। প্রথম আসা নাকি আগেও এসেছেন? না, এই প্রথম এলাম। এই প্রথমবারে এসে কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে। খুব এখানকার তো মানে এত ভিড় হবে এত কখনো ভাবিনি। আর এখানকার বাউল গান যেগুলো রাত্রেবেলায় শুনবো বলে আরও বেশি আছি। আর সকালে পুণ্য স্নানটা করে তারপরে বাড়ি ফিরে যাব। সকালকে একটু থাকবো, তারপরে যাবো। বিভিন্ন আর যারা মেলা রয়েছে তার থেকে এই মেলাকে আলাদা মনে হচ্ছে? একদম একদম অনেক বেশি ট্র্যাডিশনাল। বিশেষ করে যে এখন যে প্রজন্ম তাদেরকে তো আরোই দেখা উচিত। এই বাউল গানের ক্রেজটা এখন অনেক শেষ হয়ে যাচ্ছে আমাদের, কিন্তু এইখানে এলে আমরা সেই আবার ছোটোবেলায় পৌঁছে গেছি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেঁদুলি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। হাসপাতালে কর্মরত নার্সের উপর আচমকা চড়াও রোগীর আত্মীয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আতঙ্কে ভুগছেন হাসপাতালের নার্সরা। গতকাল রবিবার 14 জানুয়ারি রাতে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিকেল ওয়ার্ডে এমন ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় মৌমিতা কর্মকার নামে এক নার্স আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৌমিতা কর্মকার জানান, গতকাল রাতে তিনি এবং আরেকজন নার্স ডিউটি করছিলেন হাসপাতালে। রাত্রিতে অন্য আরেকজন স্টাফ পোশাক পরিবর্তন করতে গেলে এক রোগীর বাবা আচমকা তাদের দিকে এগিয়ে আসেন এবং তারপর কোনো কিছু না বলেই তারপর আঘাত করতে শুরু করেন। এমনকি তিনি ধারালো অস্ত্র খোঁজাখুঁজি করছিলেন বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে নার্সদের মধ্যে আতঙ্ক ছড়ানোয় পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এইভাবে কাজ করা অসম্ভব। ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং অভিযুক্ত ওই ব্যক্তি কৈলাস দলুইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, কৈলাসের ছেলে গতকাল রবিবার সকালে হাসপাতালে ভর্তি হন খিঁচুনি রোগ নিয়ে। অন্যদিকে এই ঘটনার পর কৈলাসের স্ত্রী রেখা দলুই জানান, তিনি বাড়ি গিয়েছিলেন এবং তার স্বামী হাসপাতালে ছিলেন। এর মধ্যেই হাসপাতাল থেকে ফোন করে এমন ঘটনার কথা জানানো হয়। কেন তিনি এমন করলেন তার জানা নেই, তবে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে থাকেন। এদিন নার্স মৌমিতা কর্মকার জানান, রাত্রিরে নাইট ডিউটি আসার পর আমি যখন ড্রেস চেঞ্জ করতে যাই তখন আমরা মাত্র দুজন ছিলাম। দুজন থাকার পর আমি বললাম একজনকে যে আপনি ড্রেসটা চেঞ্জ করে আসুন, আমি তারপর করছি। তো তারপরে উনি ড্রেস চেঞ্জ করতে যাওয়ার পর ওই পেশেন্ট পার্টি যিনি ছিলেন উনি হঠাৎ করে আমাদের নার্সিং স্টেশনের দিকে যান। আমি জিজ্ঞেস করলাম আপনার কি লাগবে বলুন। তো উনি বললেন, কোনো কথা উত্তর দেননি। 3-4বার জিজ্ঞেস করার পরও উনি উত্তর দেননি। তো হঠাৎ করে ওই লিফটারটা তুলে এনে আমাকে মানে সাডেনলি আর কি মানে অ্যাটাক করে। তখন কানে মাথায় মানে বুকের ওপর মানে চেপে রেখে, গলা চেপে রেখে হঠাৎ করে কানে, মাথাতে, বাঁ দিকে আর এই গলাতে আর পেটে ইয়ে করে। আমি যথেষ্ট আতঙ্কিত। এইভাবে কাজ করা যায় না। নিরাপত্তা, অবশ্যই নিরাপত্তা। পাশাপাশি কৈলাসের স্ত্রী রেখা দলুই বলেন, আমি ধরো 7:30টায় বাড়ি ফিরেছি। আমি সারাদিন আমার হাজব্যান্ড আমি দুজনেই ছিলাম। থাকার পরে ধরো ওর একটু অন্যরকম মন হয়েছিল, তবুও ধরো একটা ছেলে তো ওয়ার্ডে মেয়েকে থাকতে দেবে না। এবারে ধরো আমি একটু ছেলের টেনশনে মানে ছেলের ভাবনা ভেবে আমি ওর সিচুয়েশনটা মানে আমি ইয়ে করি নাই, হ্যান্ডেল করি নাই। ওকে আমি জোর দিয়ে রেখেছিলাম। আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটা শুনেছি। আচ্ছা, কি শুনলাম যে আমাকে বাড়ির লোক মানে ওর ফোন নাম্বার দেওয়া ছিল, ফোন করলো যে এরকম হসপিটালে তোমার এরকম করা হয়েছে, যে ম্যামের গায়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিল আমার স্বামী। হ্যাঁ, আমার স্বামী ছুরি দিয়ে আঘাত চেষ্টা করেছিল, একটু হাতাহাতি হয়েছে। তারপরে ম্যাম ভয়ে অজ্ঞান হয়ে যায় শুনেছি। না স্যার, এর আগে কখনো কোনোদিন কাউকে মারার চেষ্টা করে না, বরঞ্চ তুই অনেক বিপদে থেকে উদ্ধার হয়েছে। হ্যাঁ, কেন করলো হঠাৎই ওর মাথার হয়তো প্রবলেম উঠে গিয়েছিল, সেই কারণে। না স্যার, আগে থেকে ছিল বলতে ধরো এই তৎকালই হয়েছে। আর তার আগে থেকে ধরো আমি ছোট ছেলেটাকে নিয়ে অনেক ভুগছি। এর আগে টনসিল ছিল, টনসিল ধরো 2018 থেকে 19 অবধি অপারেশন করার জন্য অনেক ছোটাছুটি করেছি। ওরও হয় তখন কাজে অফ হয়। এখন স্যার খিচুনি হয়, খিচুনি মানে কাল সকালে করেছি 7:30টার মধ্যে। আমার স্বামীর নাম কৈলাস দলুই। এখন সে লকআপ আছে। অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানান, এটা প্রথম কথা, এটা খুব নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।
এবং যারা করেছে আমি তাদেরকেও বলবো এবং অন্য সবাইকে বলবো, যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা বসে কথা বলে সেটাকে ঠিক করা, কিন্তু কাউকে মারধর করা মানে শুধু নার্সিং স্টাফ নয়, তার সঙ্গেও পেশেন্ট পার্টি বা পেশেন্ট কাউকেই কারোর মারধর করা উচিত নয়। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও থাকে সেটা যেভাবে মানে সমাধান হওয়া উচিত, সুপারের সঙ্গে কথা বলে সেটা মনে হয় সমাধান করাটাই ঠিক। এটা একদম করা উচিত নয় এবং এতে কাজের যে মানসিকতা সেই কাজের মানসিকতাটা নষ্ট হয়ে যায়। আমি প্রথম কথা আমি তো আমার কাছে লিখিত কোনো এলে আমি নিশ্চয়ই এটার এনকোয়ারি করা হবে এবং করে যথাযথ যা ব্যবস্থা নেওয়ার সেটা ব্যবস্থা নেওয়া হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 15ই জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারই 1 নম্বর ব্লকের অধীন কবি নজরুল কলেজে মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে এলাকার পড়ুয়াদের IPS পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। এই কোচিং সেন্টারে পড়ুয়াদের কোচিং দেওয়া, থাকা ও খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। এই বিষয়গুলিও পড়ুয়াদের বোঝানো হয়, এতে এলাকার পড়ুয়ারা খুবই খুশি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ADM এবং রামপুরহাটের SDPO সৌরভ পাণ্ডে, মুরারই কবি নজরুল কলেজের অধ্যাপক অনির্বাণ জ্যোতি সিনহা ও সংখ্যালঘু বিষয়ক দপ্তরের অফিসারগণ এবং এলাকার বিশিষ্টজনেরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371 8900251912। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 15ই জানুয়ারি বীরভূম জেলার অন্তর্গত মুরারই বাজারে জনতা হোটেল ও রেস্টুরেন্টে গ্যাস লিক করে আগুন লাগে। সেই সঙ্গে গ্যাসের পাইপ বাস্ট করে এবং বিকট আওয়াজ হয়। অবশ্য সেই সময় হোটেলের মধ্যে বসে খাচ্ছিল বহু কাস্টমার, তাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি। ভাগ্যের জোরে বেঁচে গেছে অনেকেই। ভাগ্য ভালো যে গ্যাস সিলিন্ডারটি বাস্ট হয়নি। সকলেই তাড়াহুড়ো করে খাবার ছেড়ে হোটেলের বাইরে বেরিয়ে আসে। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মুরারই বাজারের মধ্যে থাকা জনতা হোটেল ও রেস্টুরেন্ট। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র, যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়।
চেম্বার দুবরাজপুর ওয়ার্ড নম্বর 6 মা আনন্দময়ী মন্দিরের পাশে বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ সোমবার 15 জানুয়ারি মকর সংক্রান্তি, তাই মকর সংক্রান্তি উপলক্ষে মকর স্নান করার জন্য হাজার হাজার পর্যটক ও পুণ্যার্থীদের ভিড় বীরভূমের বক্রেশ্বরে। একদিকে প্রচণ্ড কুয়াশাকে উপেক্ষা করে অন্যদিকে প্রচণ্ড ঠান্ডায় গরম জলে মকর স্নান করে বাবা বক্রেশ্বর ও মহিষাসুর মর্দিনী মন্দিরে পুজো দিয়ে পূর্ণ অর্জনের জন্য জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়েছেন আজ ভোর থেকে। পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বক্রেশ্বর সেবায়িত কমিটি ও দুবরাজপুর থানার পুলিশ। এদিন সেবায়িত দীপক ভট্টাচার্য জানান, আমাদের যে পূর্ণ লগ্নে মকর সংক্রান্তির দিনে আমাদের পুলিশ আমাদের বক্রেশ্বর সেবায়িত কমিটির থেকে এবং দুবরাজপুর থানা এবং আমাদের বক্রেশ্বর পুলিশ ফাঁড়ি খুবই সহযোগিতা করেছে। আমাদের স্বেচ্ছাসেবক দলও আছে, তারাও দেখছে বক্রেশ্বর মন্দিরে এবং উৎসবে যেন কোনো রকম গোলযোগ সৃষ্টি না হয় তার জন্য, এবং মানুষ যেন সুষ্ঠুভাবে পরিষেবা পায় সমস্ত দিকটা আমাদের প্রশাসন থেকে লক্ষ্য করে রাখছে। এতে আমরা খুবই আনন্দ যে ভক্তরা প্রচুর পরিমাণে ভক্ত এখানে এসেছে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। গত রবিবার 7 জানুয়ারি সন্ধ্যায় সিউড়িতে স্টেশন সংলগ্ন কাকর খাদে আসেন অজ্ঞাত পরিচয় জনৈক বৃদ্ধ মানুষ। পরের দিন সোমবার 8 জানুয়ারি বেলা 11টা নাগাদ স্থানীয় মানুষরা ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে উপস্থিত ছিলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। তিনি যথোপযুক্ত ব্যবস্থা নেন তার চিকিৎসায়। এরপর রফিকবাবু জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সুপর্ণা রায়কে জানানোর পর সিউড়ি থানার বিষয়টি জানানো হয়। হিন্দিভাষী ভদ্রলোক শুধু বৈদ্যনাথ প্রসাদ ও পূর্ণিয়া ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। তারপর তার সঠিক ঠিকানা অনুসন্ধানে তৎপর হয় থানা ও আইনি পরিষেবা কর্তৃপক্ষ। অবশেষে সিউড়ি থানা ও পূর্ণিয়া জেলার এসপি সাহেবের সহযোগিতায় শেষমেশ তার সঠিক ঠিকানা উদ্ধার করা হয়। আজ সোমবার 15 জানুয়ারি তার বাড়ির লোকজন সিউড়ি হাসপাতালে আসেন এবং পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিকের সঙ্গে যোগাযোগ করেন। সরকারি আইন মোতাবেক সমস্ত নিয়ম মেনে তার ছেলে বৈদ্যনাথের হাতে সমর্পণ করা হয় সুস্থ হয়ে ওঠা ওই বৃদ্ধকে। জানা যায় 82 বছরের বৃদ্ধের নাম ভগবান পাটোয়া, বাড়ি বিহার রাজ্যের পূর্ণিয়া জেলায়। এদিন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক জানান, ভর্তি হয়েছিল 8 জানুয়ারি। তো সেই দিন আমাদের কাঁকরখাদের লোকাল ভাইরা যে আছে তারা লোকাল স্থানীয় লোকরা নিয়ে এসে ভর্তি করার পর থেকে আমরা বীরভূম জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের সেক্রেটারি যিনি আছেন সুপর্ণা রায় ম্যাডাম, ওনাকে জানানো হয়। উনি জানানোর পর বলেন যথারীতি যে সিউড়ি থানায় ফোন করতে, এবং সিউড়ি থানার আইসির সঙ্গে কন্ট্যাক্ট হয়। তারপরে আমরা পূর্ণিয়া জেলার এসপি সাহেবকে কন্ট্যাক্ট করার পর ওনার বাড়ির লোকজনের কাছে খবর যায়। তারপরে বাড়ির লোক আজকে আসে, তারা আজকে তার পেশেন্টকে নিয়ে যাবে। পেশেন্ট এখন কেমন আছে? পেশেন্ট এখন সুস্থর দিকে আছে। কিভাবে যোগাযোগ করলেন? বাই ফোন। আমরা প্রথমে ডিএলএস এর মাধ্যমে সেক্রেটারি সাহেবকে জানালাম, তারপরে সিউড়ি থানাকে জানালাম। সিউড়ি থানা এবং আমাদের ডিএলএস এর পক্ষ থেকে পূর্ণিয়া জেলার এসপি সাহেবকে ফোন করলাম। এসপি সাহেব তারপর ওখান থেকে লোকাল থানার দিকে মাধ্যম দিয়ে পরিচয় দিয়ে তারপর আমরা এটাই করি। প্রথমে ওদের ভাষাটা বুঝতে পারছিলাম না, একটা ভিডিও করলাম বয়স্ক লোকটার কাছে, ওই ভিডিওটা আমি পাঠিয়ে দিয়েছিলাম। ওই ভিডিওর বেস করে এসপি সাহেব পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।